হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লিংকন মিয়া ইবিটের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা আজ থেকে শুরু করতে যাচ্ছি একটা নতুন সিরিজ টিউটোরিয়াল, যেটা বেসিক থিম ডেভেলপমেন্টের উপরে, ওয়ার্ডপ্রেসের উপর। ওয়ার্ডপ্রেসের বেসিক থিম ডেভেলপমেন্ট। তো তাহলে আমাদেরকে ফার্স্টে কি জানতে হবে যে ওয়ার্ডপ্রেস মূলত কি, তাই না? তো ওয়ার্ডপ্রেসের থিম যেহেতু ডেভেলপ করব, ওয়ার্ডপ্রেস তো আমাদেরকে জানতে হবে। তো ওয়ার্ডপ্রেস মূলত একটা সিএমএস, যেটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। মানে খুব সহজেই আমরা কন্টেন্ট, আমাদের যে কন্টেন্ট থাকবে ওয়েবসাইটে, সেগুলোকে আমরা খুব সহজেই ওইটাকে ম্যানেজমেন্ট করতে পারবো। এরকম একটা সিস্টেমের নাম আমাদের ওয়ার্ডপ্রেস। তো বিভিন্ন ধরনের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, যেমন ড্রুপাল আছে, জুমলা আছে, বিভিন্ন ধরনের কিন্তু আপনারা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পাবেন। কিন্তু তার মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস কি জন্য বেছে নিচ্ছি, ওয়ার্ডপ্রেসটাকে কেন এত ফোকাস দিচ্ছি, তো সেই জিনিসটাগুলো যদি আমরা একটু দেখতে চাই, তাহলে আমরা একটু পরিসংখ্যান একটা জিনিস খেয়াল করে দেখি। তো দেখেন, আমাদের যত সিএমএস আছে ওয়ার্ল্ড ওয়াইড, তার মধ্যে 57%-এরও বেশি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি করা। তার মানে কি, যদি আমরা ওয়ার্ডপ্রেসটাকে যদি কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা টোটাল ওয়েবের 50%-এর বেশি আমরা কভার করে ফেলতে পারতেছি। যেহেতু 57%-এর বেশি ওয়েবসাইট আমাদের ওয়ার্ডপ্রেসে করা, সেহেতু মার্কেট প্লেসে নিশ্চয়ই এর কাজটাও বেশি পাওয়া যাবে। তো সুতরাং যদি আমরা এই কাজটা খুব ভালোভাবে যদি শিখতে পারি বা আয়ত্ত করতে পারি, তাহলে এর থেকে একটা ভালো কিছু করা সম্ভব। তো আমরা কিছু ওয়েবসাইট দেখি যেগুলো অলরেডি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা এবং অনেক নামি দামি ওয়েবসাইট গুলা। তো ফার্স্টে যদি আমরা ইঞ্জিনিক্স এর সাইটটা দেখি, এটা একটা সার্ভার ভিত্তিক সাইট। তো দেখেন, ইঞ্জিনিক্স এর যে অফিসিয়াল সাইট, সেটা কিন্তু কি করা, ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করা। তো এইটা এক ধরনের ডিজাইন দেখলেন। আবার আমাদের বাংলাদেশে কি একটা নামকরা ওয়েবসাইট আছে, ব্লগ সাইট, যেটা হলো টেকটিউনস। এটাও কিন্তু ওয়ার্ডপ্রেসেই করা। ঠিক একইভাবে দেখেন, এইটা দিয়ে তো আমরা এই ধরনের ওয়েবসাইট গুলো দেখলাম। আবার নিউজ পেপারও কিন্তু ইচ্ছা করলে তৈরি করা যায়, নিউজ সাইট গুলা। তো মাগুরার নাম করা একটা নিউজ সাইট আছে, আমাদের মাগুর.কম, এটাও কি করা, এটাও ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি করা। ঠিক একইভাবে দেখেন যে বাংলাদেশে একটা স্বনামধন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ইউরো বাংলা আইটি, এইটার ওয়েবসাইটটাও কি করা, ঠিক একইভাবে ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি করা। তো তার মানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সাইটরা তারা কি ওয়ার্ডপ্রেসের উপরে ভরসা করছে, তার মানে এটা নিশ্চয় একটা একটা ভালো ওয়েবসাইট, তাই না? বা ভালো একটা সিএমএস। তো এই জন্যই মূলত আমরা ওয়ার্ডপ্রেসটাকে বেছে নিচ্ছি। তো আমরা এখন একটু যদি দেখাই যে আমাদের মূলত ওয়ার্ডপ্রেসের থিমটার মধ্যে ভেরিয়েশনটা কি। তো মনে করেন যে এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি জাস্ট একটা পোস্ট দেখা যাচ্ছে। তো এইটাকে যদি আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকি, তো আমাদের ড্যাশবোর্ডটা চলে দেখা যাচ্ছে। তো ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স গেলে থিমস পাওয়া যায়। যেহেতু আমরা থিম ডেভেলপমেন্ট করছি, মোটামুটি সবাই জানে যে এখানে থিমগুলো থাকে। তো আমি যদি একটা অন্য থিমে সুইচ করি, সাপোজ আমি 2015 এ যাচ্ছি, তো 2015টা অ্যাক্টিভ করলাম। এখন যদি আমাদের ওয়েব পেজটা দেখি, তাহলে দেখি আমাদের কেমন দেখায়। তো আমরা দেখতে পাচ্ছি কি, আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আগে ছিল একরকম, এখন হয়ে গেছে আরেক রকম। আমরা যদি আরেকটাতে সুইচ করি, সাপোজ আমি আরো যদি 2014 এ করি, এবং তারপর যদি আমাদের ওয়েবসাইটটাকে আবার লোড করি, তাহলে দেখতে পারবো কি আমাদের সম্পূর্ণ আবার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। তো এছাড়াও আরো দেখেন, এইটা কিন্তু আরেকটা বিজনেস ওয়েবসাইট। তো প্রত্যেকটা ডিজাইনই ইচ্ছা করলে ওয়ার্ডপ্রেস দিয়ে করা সম্ভব। প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিক, আপনার যেরকম ডিজাইন থাকবে ঠিক ওইটাকে ওয়ার্ডপ্রেসে আবার আপনারা কনভার্ট করতে পারবেন। তো মূলত এই ওয়ার্ডপ্রেসের এই একটা সুবিধা আছে, যেটা নিজের ইচ্ছা মতো থিম তৈরি করা যায় বা নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায়। এই সুবিধাটার কারণেই কিন্তু ওয়ার্ডপ্রেস এত পপুলারিটি পাচ্ছে। তো এই জন্যই আমরা মূলত ওয়ার্ডপ্রেসের থিমটা ডেভেলপ করতে চাচ্ছি। তো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করতে গেলে আমাদের পিসির যে এনভায়রনমেন্ট গুলা ঠিক রাখতে হবে, তো সেইগুলো আমি ফার্স্টে বর্ণনা করি। তো যেহেতু এটা একটা কি, একটা সিএমএস, একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা সার্ভারের সাথে অবশ্যই সম্পৃক্ত থাকতে হবে। পিএইচপি দিয়ে তৈরি করা, এটা একটা পিএইচপি একটা ফ্রেমওয়ার্ক। তো পিএইচপি যেহেতু, আর আপনার তো শুধু শুধু ওপেন হবে না, ব্রাউজারে ওপেন হবে না, ওইটার সাথে অবশ্যই সার্ভারে কানেক্ট থাকতে হবে। এই জন্য আমাদের পিসি কে কি করতে হবে, একটা লোকাল সার্ভার বানিয়ে নিতে হবে, অথবা যদি আপনাদের লাইভ কোনো সার্ভার থেকে থাকে, যদি কোনো হোস্টিং থেকে থাকে, সেখানে আপনারা হোস্ট করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আমার রিকোয়ার হলো কি, একটা সার্ভার থাকতে হবে, পিএইচপি ইনস্টল থাকতে হবে তাতে, এবং কি থাকতে হবে, মাই এসকিউএল এর ডাটাবেস থাকতে হবে। যদি এই তিনটা জিনিস যদি আমাদের কম্পিউটারে থাকে বা আমাদের সার্ভারে থাকে, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারবো বা ওয়ার্ডপ্রেসের থিমগুলো ডেভেলপ করতে পারবো। এইটা অবশ্যই আমাদের রাখতে হবে। তো যেহেতু আমাদের কম্পিউটারে এরকম কিছুই ইনিশিয়ালাইজ ভাবে থাকে না, ইনিশিয়াল ভাবে কিছুই থাকে না, তো আমাদের কি করতে হবে তাহলে,
এইগুলাকে তৈরি করে নিতে হবে বা সেট আপ করে নিতে হবে, যে কোনো একটা কাজ করতে হবে। তো আপনারা ইচ্ছা করলে প্রত্যেকটা প্যাকেজ আলাদা আলাদাভাবে ডাউনলোড করে সেটআপ দিতে পারেন। যেমন অ্যাপাচি সার্ভারের জন্য অ্যাপাচি ইউজ করতে পারেন, বা বা আপনার ইনজিনিক্স ইউজ করতে পারেন। তো অ্যাপাচিটাই সবচেয়ে বেশি ইউজ করে। তারপর আপনারা কি করবেন? পিএইচপির জন্য পিএইচপিটা ডাউনলোড করবেন, সেটা সেটআপ দিবেন এবং একইভাবে মাইস্কুয়েলটাও সেটআপ দিতে হবে। তো যদি প্রত্যেকটা আলাদাভাবে এরকম করা একটা কি একটা সমস্যা, যেহেতু আমরা পিএইচপি নিয়ে এত বেশি বা সার্ভার টার্ভার নিয়ে ঘাটাঘাটি করব না, আমরা করব থিম ডেভেলপমেন্ট করব। তো যেহেতু যাতে খুব সহজে আমরা থিম ডেভেলপমেন্ট করার এনভায়রনমেন্টটা কমপ্লিট করতে পারি, এই জন্য আমাদের কি করতে হবে? একটা প্যাকেজ ইনস্টল করে নিতে হবে। জাস্ট প্যাকেজটা যাতে আমরা ইনস্টল করলে আমাদের এনভায়রনমেন্টটা কমপ্লিট হয়ে যায়। তো এইরকম ভাবে আমাদের কিছু প্যাকেজ আছে যেইগুলো সেটআপ দিলে আমাদের এই তিনটা জিনিস সেটআপ হয়ে যাবে। সার্ভার হয়ে যাবে, পিএইচপি হয়ে যাবে, মাইএসকিউএল হয়ে যাবে। তো এই জিনিসগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে ফার্স্টে বলবো, যদি আপনারা উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে কি ইউজ করতে পারেন? ওয়াম্প ইউজ করতে পারেন। তো আমি লিঙ্কগুলো দিয়ে দিব কোনখান থেকে ডাউনলোড করবেন। তো দেখেন, ওয়াম্প ওয়াম্প মূলত কি, ওয়াম্পের ডাব্লিউ তে উইন্ডোজ, এ তে অ্যাপাসি, এম এ তে মাইএসকিউএল আর পি তে পিএইচপি। তো তার মানে এই তিনটা জিনিস নিয়ে এই ওয়াম্প তৈরি হয়েছে। ঠিক একইভাবে যদি আপনি লিনাক্স ইউজার হয়ে থাকেন তাহলে ল্যাম্প ইউজ করতে পারেন। যদি আপনি ম্যাকের ইউজার হয়ে থাকেন তাহলে ম্যাম্প ইউজ করতে পারেন, বা ইচ্ছা করলে জ্যাম্প ইউজ করতে পারেন। জ্যাম্প যেটা হলো এক্স মানে ক্রস প্ল্যাটফর্ম। তো জ্যাম্পটাও ইচ্ছা করলে আপনারা ইউজ করতে পারেন। আমি জ্যাম্পেরও লিংক দিয়ে দিচ্ছি, যে কোনোটা আপনারা ইচ্ছা করলে ডাউনলোড করে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ আমার কাজ হলো কি, আমার কাজ হলো যাতে ওয়ার্ডপ্রেসটাকে আমরা রানিং রাখতে পারি। তো আপনাদের যাদের 32 বিট অপারেটিং সিস্টেম তারা 32 বিট ইউজ করবেন, আর যাদের 64 তারা 64টা ডাউনলোড করে নেবেন আপনারা সার্চ দিয়ে, যেমন দেখেন 64 আছে এখানে। তো এরকম ভাবে আপনারা বিভিন্নটা ইউজ করতে পারেন। জ্যাম্প ম্যাম্প এখানে মোটামুটি অনেকগুলাই আছে। তো এই জিনিসগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। আর যদি সরাসরি চান যে আপনারা লাইভ সার্ভার থেকে ইউজ করবেন, তাহলে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো যদি ওয়ার্ম যদি সেটআপ দিতে চান, তাহলে ওয়ার্ম আপনার অবশ্যই কি করতে হবে, আপনার পিসিতে যেই মাইক্রোসফটের যেই ইটা আছে, ভিজুয়াল স্টুডিও যেটা আছে, এটা অবশ্যই সেটআপ দিয়ে রাখতে হবে, তাছাড়া কাজ করবে না। তো যদি দেওয়া না থাকে তাহলে এটা এখান থেকে ডাউনলোড করে এটাও সেটআপ দিয়ে নেবেন। তো তাহলে এই জিনিসগুলো যদি আপনারা কমপ্লিট করেন, এই জিনিসগুলো যদি আপনারা সেটআপ দিয়ে রাখেন, তাহলে কি হবে, আমাদের ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করতে পারবো, এবং ইনস্টল করার পর আমরা ওইখানে থিম ডেভেলপমেন্ট শুরু করতে পারবো। তো তাহলে আপনাদের এখন থেকে কাজ হবে, আপনারা ওয়াম্প অথবা জ্যাম্প যেটা খুশি আপনাদের কম্পিউটারে কি করবেন, এগুলা সেটআপ দিয়ে নেবেন, যাতে আপনারা একটা ওয়ার্ডপ্রেস আপনারা রান করতে পারেন। তো এইটাই ছিল আজকের টিউটোরিয়াল। তো আপনারা আপনাদের পিসি কে এনভায়রনমেন্টে কমপ্লিট করে নেন, যাতে আমরা ওয়ার্ডপ্রেসটা সেটআপ দিতে পারি। এবং পরবর্তী টিউটোরিয়াল থেকে শুরু করা হবে যে কিভাবে আমরা আমাদের কম্পিউটারে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব, এবং থিম ডেভেলপ করা শুরু কিভাবে করব সেগুলো আমরা আগামী টিউটোরিয়াল থেকে দেখতে পারবো। তো আজ ভালো থাকেন, খোদা হাফেজ।